হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার কাছে আজকে মর্নিংটা না একদমই গুড নয়। কারণ সকাল থেকে উঠে দেখি যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ওই জন্য আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আর বৃষ্টি আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করো। না ভালো লাগে কখন, মানে এমনি ফাঁকা থাকলে ভালো লাগতো। বৃষ্টির দিনে কি সুন্দর ঘুমাবো লেপ ঢাকা নিয়ে, কি সুন্দর খিচুড়ি খাবো। কিন্তু এই বাচ্চা হওয়ার পর থেকে না আমার বৃষ্টি জিনিসটা একদম অপছন্দ হয়ে গেছে। মানে কি বলো তো, এই বৃষ্টি পড়ছে, জামা কাপড় কোথায় মিলবো, এরকম একটা চিন্তা হয়ে গেছে আমার। তো এই হয়েছে ব্যাপার। তো আমার মনটা একদমই ভালো নেই যে জামা প্যান্ট কোথায় মিলবো বাচ্চাদের। তারপর হচ্ছে গিয়ে একদম প্যাচপ্যাচানি, ছেলেরা কোনো কথা শুনছে না, বাচ্চারা শুধু ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বারবার। তো ওদেরকে সেই যেন না বেরোয় বাড়ি থেকে, সেই জন্য বললাম যে চলো তোমরা হোম টাস্কগুলো করো। 4, 5, 6, 7, 8, 9, ওইগুলো দেবো, বেশ চলো। আরো বাকি রয়েছে। তো শুনতেই পেলে মেয়ে কি পড়া চাইলো। তো চলো ওর কথা মতো হচ্ছে গিয়ে 1, 2গুলো আমি দিয়ে দিই। তো কি বলো তো, ওর ইচ্ছা মতো না দিলে না, এই টাইমটাতে অনেকটাই কাজ থাকে। সকাল টাইমটাতে ওকে নিয়ে এতটা আমি বসে থাকতে আর সময় পাই না। তো ওর ইচ্ছা মতো হোম টাস্কটা দিয়ে দিলে ও নিজের ইচ্ছা মতো বসে বসে করবে, এই আর কি। বাইরে তো বেরোবে না। তো এই আর কি ব্যাপার। তো আমার ছেলেমেয়ের আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে ওদের 1, 2 আর AB ওদের এতটাই পছন্দ হয়েছে যে কি আর বলবো। আর তোমার অ আগুলো এতটা পছন্দ নয়, মানে কি বলবো, মানে অ আটা এত বিরক্তিকর লাগছে ওদের কাছে। কিছু বলার নেই। কি করে যে অ আটা শেখাবো আমি সত্যিই জানি না, বুঝতে পারছি না। তো আশা করি শিখে যাবে। এটা যখন শিখতে পেরেছে ওগুলোও শিখে যাবে, কোনো ব্যাপার না। এতটাও বয়স হয়নি যে এখনই আমাকে শেখাতে হবে বা ওদেরকেও এখনই শিখতে হবে। ওরা এই বয়সে যতটুকু শিখেছে ততটুকুই আমার কাছে অনেক। তো কি আর বলবো, চলো দেখো আমার মেয়েকে হোম টাস্ক দিয়ে দিয়েছি। আর হোম টাস্ক দেওয়ার পর ভেবেছিলাম যে স্কুল যাব না। তো তারপর আমার বান্ধবী আমাকে ফোন করে বলল, না স্কুল আয়, আমি যাব। তো দেখো তাড়াতাড়ির মধ্যে রেডি হতে হবে। তো এই যে স্কুল আসার পর 2 পিরিয়ড করার পর হচ্ছে ওদের রিয়াজ ছিল। ওদের একটা ওকেশন আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও একটু। সত্য কথা বলবো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, সত্য পথে চলবো, ভিজে দয়া দানবো, ভিজে দয়া দানবো, নতুন সমাজ গড়বো, নতুন সমাজ গড়বো, সত্য কথা বলবো, সত্য কথা বলবো, সত্য কথা বলবো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, নতুন সমাজ গড়ব, নতুন সমাজ গড়ব, নতুন সমাজ গড়ব। আশীর্বাদ 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 লাল জামা কালো প্যান্ট পরে নাও, বোতাম শিক্ষা লাগিয়ে নাও, লাল জামা কালো প্যান্ট পরে নাও, বোতাম শিক্ষা লাগিয়ে নাও। এইবার তৈরি সবাই, চলো চলো এইবার স্কুলে যাই, 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 চলো চলো এইবার স্কুলে যাই। তো দেখতেই পেলে রেওয়াজ কীভাবে কি করালো স্যাররা। আসলে ওদেরকে দুটো গান দেওয়া হয়েছে, আর ওই দুটোর গানের মধ্যে একটু একটু করে ওদেরকে শেখানো হচ্ছে। ছাতার মাথা কিছুই করছে না, কি আর বলি। মাগুলোর অবস্থা খারাপ চেঁচিয়ে চেঁচিয়ে। তো এই হয়েছে ব্যাপার। আর নার্সারিতে যেহেতু পড়ে আমার ছেলে মেয়ে, তো নার্সারিতে আরও অনেক ছেলে মেয়ে আছে। আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল তো এতটা ছেলে মেয়ে আসেনি, 2 মাত্র মেয়ে এসছে আর একটা মেয়ে এসছে।
তো 3টে মেয়ে ছিল আর কি। তো এখানে দেখাচ্ছি হচ্ছে কুলগুলো আমার সেই বান্ধবী দিয়েছে। এগুলো যদিও আজকে দেয়নি, দিয়েছে হচ্ছে তার আগের দিনকে। তো আমার সেরকম খাওয়া হয়নি। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আগের দিনও একদিন কুল দিয়েছিল, সেদিনকেও খেয়েছিলাম কিন্তু আমি কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে দেখতেই পেলে 1 থালা কুল, সেখানের মধ্যে 1 থালা খেলে আমাকে তো আর নিতে হবে না, একদম হাসপাতালে ভর্তি হতে হবে। তো সেখান থেকে কয়েকটা আমি কুল কিন্তু বেছে নিয়েছি। আর মাকে জিজ্ঞেস করে নিলাম যে মা তুমি খাবে কি না? তো হচ্ছে গিয়ে মা বলল হ্যাঁ খাবো। তো চলো, যেমন কাজ তেমনি ফল। তো আমি মায়ের সাথে এই কুলটা মাখা করতেই লেগে গেলাম। তো দেখো আমি কিভাবে কি করব। আমি কিন্তু হেমন্তসাতেও করিনি, আমি কিন্তু শিলনোড়াতেও করিনি। তো আমি কিভাবে কি করলাম চলো দেখো একবার। আর এখানে এটাই বলছিলাম যে আগে যে কুলগুলো রয়েছে সেই কুলগুলো সব রোদে দিতে বললো মাকে। তারপরে হচ্ছে ওগুলো আচার করবো একদিন। তো আমাদের যেহেতু কুল গাছ নেই, তো ওই বান্ধবীর কাছ থেকে নিয়ে নিই, অনেকগুলো কুলই জড়ো হয়েছে। আর আমাদের কাকা শ্বশুর একবার দিয়েছিল, ওখান থেকে অনেকটা কুল জড়ো হয়েছে। তো ওখান থেকেই আর কি আমরা এবার আচারটা বানাবো। আর এই যে নোড়া, যে আমার কুলে একদম নজর দিবি না তাকে নোড়া করে তাকে ঠেকালবো। তো এটাই আমি বলছিলাম। তো না, না একদমই ইয়ার্কি করলাম, মজা করলাম তোমাদের সাথে। কিছু মনে করো না কেউ। তো এই যে দেখো নোরানি চলে এসেছি, আর এই যে দেখো আমার কেলি দেখো। তো আমার এই পদ্ধতি দেখে আমার বাড়িতে অনেকে বলছে যে এটা আবার কোন পদ্ধতি? এটা কি 2025-এ পদ্ধতি? আমি বললাম না, না, এটা মাম্পির পদ্ধতি, এটা আগে থেকেই ছিল কিন্তু কোনোদিন ইউজ করিনি। তো আমি বললাম যে শিলনোড়ায় আবার করব, আবার প্রচণ্ড আলিশ লাগছে বিশ্বাস করো। তো শিলনোড়াটা ধুতে হবে মানে এটা ভেবে যে আবার পরিষ্কার করতে হবে, প্রথমে ধোও লাস্টে ধুর তার থেকে থালাতে খানি থেতো করে নুন লঙ্কা মাখিয়ে খেয়ে নাও। তো এরকমটা আমি একটা আলিশি মেয়ে, কি আর বলি। তো এই যে দেখতেই পাচ্ছ ওই কয়টা হবে 10টা 11টার মতো আমি কুল নিয়েছিলাম। আর এই যে দেখো কুল মাখা করে মা আর আমি হচ্ছে বসে পড়েছি। আর এখানে জানো তো অনেক গল্প শেয়ার করি, কারণ আমি যেহেতু বাড়িতে এতটা থাকি না, তাই আমি অনেক কিছু কিন্তু মিস করে যাই এখন। তো কি বলবো, মাকে ওটাই জিজ্ঞেস করেছিলাম যে আজকে বাড়িতে কি হয়েছে না হয়েছে। আর মা জানো তো খুঁটি খুঁটি সব বলে আমাকে। তো আমার কথা না শুনলেও হয় না, মায়ের কথা না বললেও হয় না, পেটটা কেমন গুড়গুড় করে। তো এই হয়েছে ব্যাপার। তো সব কিছু জিজ্ঞেস করছিলাম মাকে, ওইটাই বলছিলাম। তো দেখো এরকম কার কার শাশুড়ি মা আছে বলো তো, যে এইভাবে একসাথে কুল খাও আর এই সাথে একসাথে গল্প করো। আর আমি হচ্ছে উকি দিয়ে দেখছিলাম যে ছেলেরা ঘুম থেকে উঠেছে কিনা, ওরা ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলো কিনা, ঘুম থেকে উঠেছে কিনা। তো এই আর কি। আর কার কার এরকম শাশুড়ি মা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, হ্যাঁ। আমার কিন্তু খুব ভালো শাশুড়ি মা, দেখেছো কেমন গল্প করছি। তো কি আর বলবো, মা এখনই ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে উঠেই মা বলছে কুলটা দারুণ হয়েছে, দারুণ। আর ঝাল একদম মানে সেই সুপার টুপার হয়েছে, খেতে দারুণ লাগছে, এটাই বলছিল মা আর কি। তো যেমনই হোক না কেন, শাশুড়ি মা যেটা করে সেটা অনেক কষ্টে করে, আমাকে সেটা ভালো বলতে হয়। আর আমি যেটা করি সেটা অনেক কষ্টেই করি। তো সেহেতু মা আমাকে ভালোই বলে, খারাপ কোনোদিন বলে না। তো এই আর কি ব্যাপার। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইকটা করে দিও প্লিজ। আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। তো চলো এখনকার মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো।